আসন্ন গ্রাম পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ নোটিফিকেশনস এবং তারপরে পরীক্ষা। যদি আমি বলি ইন্টারভিউ নাম্বার খুব সীমিত, কিন্তু এরপরও আমাদের কাছে গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাটা সেটা আমাদের কাছে লুক্রেটিভ কেন? তার কারণ হচ্ছে অনেকগুলো পোস্টে আমরা পরীক্ষা দিতে পারবো। যে কোনো একটা পরীক্ষা যখন তার নোটিফিকেশন হয় তখন তার একটা যে কোনো পদে পরীক্ষা দেওয়া যায়। তুমি পিএসসি ক্লার্কশিপ নাও, শুধু পিএসসি ক্লার্কশিপে পরীক্ষা দেবে। তুমি মিসলেনিয়াস নাও, শুধু মিসলেনিয়াসে পরীক্ষা দেবে। কিন্তু গ্রাম পঞ্চায়েত হচ্ছে এমন একটা রিক্রুটমেন্ট যেখানে তুমি একের বেশি পদে পরীক্ষা দিতে পারবে। শুধু সেটাই নয়, সরি, তো এই যে একের বেশি পদে যে পরীক্ষা দিচ্ছ তার কিন্তু বেতন স্ট্রাকচারও আলাদা। এবং এটা কারোর ধারণা নেই যে শুধু বেতন নয়, যে আমরা যখন গ্রাম পঞ্চায়েতে কোনো একটা পোস্টে জয়েন করব তারপরে কি আমাদের পদোন্নতি আছে? আচ্ছা স্টুডেন্টস, আমি কেন তোমাদের সামনে এই কথাগুলো বলছি আজকে, তার কারণ হচ্ছে যে আমরা সরকারি চাকরি কেন পেতে চাই? একটা সিকিউরিটি, একটা লুক্রেটিভ স্যালারি। তো যতটা বেশি এই লুক্রেটিভ জায়গাগুলো আমাদের থাকবে ততটা বেশি আমরা সেই দিকে ধাবিত হব। তার মানে হচ্ছে আমাদের কাছে পরীক্ষাটা ততটাই ইন্টারেস্টিং হবে। ধরো এমন একটা জায়গা যেখানে আমরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিই কেন না, এখানে অনেকগুলো লুক্রেটিভনেস ব্যাপার আছে, তো যার জন্য আমরা নিই। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা একটা পরীক্ষা দেবো না, একাধিক পরীক্ষা দেবো, এটা প্রথম কথা। আর দু নম্বর কথা হচ্ছে যে এখানে বেতন স্ট্রাকচার যেটা আছে সেটা কিন্তু মোর দ্যান এনাফ। তার কারণ হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার ক্ষেত্রে যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু তোমার বাড়ির কাছে হবে। তো একবার দেখে নি গ্রাম পঞ্চায়েতের পুরো স্যালারি সিনারিও। দেখো আমি প্রথমেই তোমাদেরকে বলতে চলেছি যে কথাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশাল শূন্যপদ 6,500 ছিল, তার সঙ্গে যদি আরো অ্যাড করে 11,000-এর বেশি চলে যাবে। তার কারণ হচ্ছে 6,500টাকে আমি লিখেছি, নতুন কতটা আসবে সেটা তো জানি না। তাহলে 6,000 শূন্যপদ যেটা ছিল তার সঙ্গে আবার যুক্ত হচ্ছে এইটুকু, তোমরা জেনে রাখো। দেখো 100% চাকরির নিরাপত্তা, সরকারি চাকরি মানে 100% নিরাপত্তা। এবং এখন বলেই দিয়েছে যে পুরোপুরি পরীক্ষা ফ্রেশ হবে, পরীক্ষার মধ্যে কোনো তোমার ম্যালফাংশন হবে না, অর্থাৎ পরীক্ষা তোমার যারা যোগ্য তারাই চাকরি পাবে। সিলেবাস কিন্তু নির্দিষ্ট, তার কারণ কি দেখো এতগুলো পদ হলো, সিলেবাস সেই কিন্তু এক, ম্যাথ ইংলিশ জিকে বাংলা। ঠিক আছে, ম্যাথ ইংলিশ জিকে বাংলা। তো দেখে নি আরেকটু আমরা, সেটা হচ্ছে যে পে কমিশনের যেটা, ধরো সপ্তম পে কমিশন আসতে চলেছে, এটা আমরা খুব ভালো করে বুঝে গেছি। ঠিক আছে, সপ্তম পে কমিশন আসতে চলেছে, ঠিক আছে, এবং এটা লাগু হতে চলেছে অক্টোবর থেকে। ঠিক আছে, আচ্ছা সপ্তম পে কমিশন জানুয়ারি থেকে লাগু হতে চলেছে হয়তো, ঠিক আছে, কিন্তু সপ্তম পে কমিশনের কথা তো উঠেছে। তো সপ্তম পে আমরা যখন জয়েন করব তখন আমরা প্রায় সপ্তম কমিশনের পে স্কেল পাবো। তো আমরা মাইনেটা, আমাদের যে স্যালারিটা সেটা কিভাবে গঠিত হয় একটু দেখে নাও। সেটা হচ্ছে বেসিক পে একটা থাকে, ডিএ থাকে এবং এইচআরএ থাকে। তো এই তিনটে মিলিয়ে আমার হয় গ্রস স্যালারি, সেখান থেকে ডিডাক্ট হয় কি না পিএফ এবং ট্যাক্স, যেটা তুমি পরে রিটার্ন পাও। ঠিক আছে, তাহলে ইনহ্যান্ড স্যালারি যেটা, সেটা তোমার হচ্ছে কি না হাতে কত পাবে, এটাই হচ্ছে মেন কথা। তো স্যার আমি হাতে কত পাবো, আমি ক টাকা মাইনে আমি হাতে পাবো সেটাকে নিয়ে চালাতে পারবো। দেখে নাও তোমরা হাতে কত পেতে চলেছো মাইনে। পঞ্চায়েতের যে তোমাদের যে কাঠামোটা, তোমরা ধরো এই যে প্রধান, গ্রামের যিনি, একদম তিনটে স্তরের এটা হয়। ঠিক আছে, একটা হচ্ছে তোমার পঞ্চায়েত, তারপর তোমার হচ্ছে গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি। তো দেখো এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলো, পঞ্চায়েত সেক্রেটারি বলো, ঠিক আছে, এবং নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি। তো প্রথমে হচ্ছে প্রধান, এই পোস্টটা তো সবসময় থাকে যে প্রধান হিসেবে, যেটা তো তোমার রিক্রুটমেন্টের এটা হয় না, এটা তোমার প্রধানের ব্যাপারটা তোমার রিক্রুটমেন্টের মধ্যে আসে না, তোমরা সবাই জানো। তারপরেই থাকছে কি না এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এবং পঞ্চায়েত সেক্রেটারি। তার নিচে কে থাকছে না নির্মাণ সহায়ক, তার নিচে হচ্ছে গ্রুপ ডি। তো এইরকম একটা স্ট্রাকচার গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছে। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটাই তোমাদের মোটামুটি ফলো হবে স্যালারির ক্ষেত্র, অর্থাৎ স্যালারি হাই থাকবে এদের, তার থেকে একটু কম থাকবে এদের, তার থেকে কম থাকবে এখানে। তো এবার আমরা স্যালারিটা দেখে নিতে চাই যে স্যালারি কি আছে। তো তার আগে আমি তোমাদেরকে বলি, দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই একটা পোস্ট, আর গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এই একটা পোস্ট।
ঠিক আছে, এদের দায়িত্ব কি? অর্থাৎ তোমাদের তো অনেকেই মনে হতে পারে যে স্যার কাজটা কি করব, মাইনে পাবো বুঝতে পারছি, চাকরি পাবো বুঝতে পারছি, সিকিউরিটি আছে, কাজটা কি? না, পঞ্চায়েতের প্রশাসনিক যে কাজ এবং আর্থিক তদারকি সেটাকে করবে না এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আর এখানে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি কি করবে? পঞ্চায়েতের সমস্ত নথিপত্র রক্ষণাবেক্ষণ এবং মিটিং পরিচালনা। এর পে লেভেল দেখো, উচ্চতর পে লেভেল, আর এর হচ্ছে মাঝারি থেকে উচ্চতর পে লেভেল। আগে বলে দিই কার কত পে লেভেল, তারপরে আমি আসল স্যালারি দেখাতে চলেছি। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি না, তোমার নির্মাণ সহায়ক এবং ডেটা এন্ট্রি অপারেটর। দেখো, দায়িত্ব হচ্ছে গ্রামীণ রাস্তা, জলপ্রকল্প, অন্যান্য সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কাজের দায়িত্ব, সেটা হচ্ছে নির্মাণ সহায়ক। কিন্তু নির্মাণ সহায়কের পদটা তোমরা তারাই ফর্ম ফিল আপ করতে পারো যাদের সিভিল আছে, যাদের সিভিলের ডিগ্রি আছে। ঠিক আছে, বেশ। তো পে লেভেল উচ্চ, এটা তো উচ্চ হবেই, কিছু করার নেই। আর ডেটা এন্ট্রি অপারেটর সরকারের প্রকল্প ডেটা ডিজিটালাইজেশন এবং আইটি রক্ষণাবেক্ষণ। বোঝা গেছে? অর্থাৎ কার খাতে কত টাকা যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে, কোনখান থেকে টাকা আসছে, কোন কোন জায়গাগুলো গেছে, এই সমস্ত এন্ট্রি কে করে থাকে না, ডেটা এন্ট্রি অপারেটর। বোঝা গেছে? এটুকু আমরা বুঝতে পেরেছি। পে লেভেল দেখো মাঝারি লেভেল। এবার আসল পে তোমাদেরকে দেখাতে চলেছি, এই জায়গাটা ভালো করে বোঝো। আচ্ছা, পঞ্চায়েত কর্মীটা দেখানো হলো না, না পঞ্চায়েত কর্মী দেখো, গ্রাম পঞ্চায়েত কর্মী বা গ্রুপ ডি, অফিস রক্ষণাবেক্ষণ। তোমার অফিস রক্ষণাবেক্ষণ বলতে ফাইল থেকে শুরু করে জল থেকে শুরু করে সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার হচ্ছে এটা। ঠিক আছে, এবং তোমার প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্য। তো এবার দেখো, এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী বা গ্রুপ ডি, ঠিক আছে, এর যে কাজ সেটা হচ্ছে অফিস রক্ষণাবেক্ষণ, নোটিশ প্রদান এবং সহায়তামূলক কাজ। তোমরা বুঝেই গেছো যে একটা গ্রুপ ডি কর্মীর বা একটা গ্রাম পঞ্চায়েত কর্মীর কি কাজ থাকতে পারে। ঠিক আছে, তো এরপর আমি যাব অ্যাকচুয়াল স্যালারি স্ট্রাকচারে। সেটা হচ্ছে দেখো, পদের নাম দিয়ে দিয়েছি, কাজের ধরন দিয়ে দিয়েছি, বেতন স্তর দিয়ে দিয়েছি, প্রমোশনের সুযোগ দিয়ে দিয়েছি এবং সেটাকে মার্ক করে দেওয়া আছে তার প্রমোশনের সুযোগ কতটা। দেখো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যার প্রমোশনের সুযোগ হচ্ছে খুব হাই, বেতনও হচ্ছে উচ্চ। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে দেখো তোমার মাঝারি এবং এর প্রমোশনের সুযোগটাও কিন্তু তুলনামূলকভাবে অন্যদের থেকে হাই। নির্মাণ সহায়কের কথা আমরা বলতে যাব না, পঞ্চায়েত ডিইও মাঝারি, আর পঞ্চায়েত কর্মী হচ্ছে প্রাথমিক স্তরের যে বেতন। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা ভালো করে বোঝো। ধরো তোমাদের মনে হয় যে যেটাতে আমরা জয়েন করবো সেটাতেই শেষ হবে, তা কিন্তু মোটেও নয়। ভালো করে বোঝো, এইটা যদি তোমার এন্ট্রি লেভেল হয়, এবার ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়, সেখান থেকে সিনিয়র ক্লার্ক এবং সেক্রেটারি হচ্ছে, এবং সেখান থেকে উচ্চতর প্রশাসনিক পদ এবং অবসরকালীন কি না বিপুল টাকা তোমাকে দেওয়া হবে এবং তুমি পেনশনও পাবে। এখনো পর্যন্ত রাজ্য সরকারের পেনশন চালু আছে, যেটা 2004-এর পর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা চাকরি করছে তারা কিন্তু পায় না। ঠিক আছে, কিন্তু রাজ্য সরকারের এখনো পর্যন্ত চালু আছে, এখনো তোমার পেনশন। ঠিক আছে, তো এরপরে আমি অ্যাকচুয়াল স্যালারি বলতে চলেছি তোমাদেরকে। দেখো, পঞ্চায়েত কর্মী তোমার হাতে আসবে 24,000 টাকার মতো হ্যান্ড, এই যে হাতে কত আসবে, 24,000 টাকা। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক 32,000 টাকা, অ্যাকাউন্ট ক্লার্ক 34,000 টাকা, ক্লার্ক কাম টাইপিস্ট 34,000 টাকা, ডেটা এন্ট্রি অপারেটর এগুলো সব একই পোস্ট 34, লোয়ার ডিভিশন ক্লার্ক 34, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি 35। এই দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, 45,000 মাইনেতে তুমি ঢুকবে 7th পে কমিশন হলে, 45,000 টাকা মাইনে। এবং এই মাইনেটা তোমার ইকুইভ্যালেন্ট টু স্কুলের মাইনে তোমার। ঠিক আছে, তো আর হচ্ছে নির্মাণ সহায়ক, যেটা আমরা যদি মতো সিভিল করে দিই তাহলে পারবো, সেটা হচ্ছে 55,000। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কিনা একটা তোমার পঞ্চায়েতের স্যালারি স্ট্রাকচার। বুঝতে পেরেছো? তাহলে তুমি বলতে পারবে না যে এইখানে দুটো জিনিস আমি এখানে লক্ষণীয় করব। একটা হচ্ছে যে তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা আছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে একটা হ্যান্ডসাম স্যালারি তুমি পাচ্ছ। 3 নাম্বার হচ্ছে যে এরপর থেকে পড়াশোনার মাধ্যমেই চাকরি হবে, এটা আমাদের কাছে সব থেকে বড় সুযোগ। এবং যে সিলেবাসটা আছে সেটা কি দেখো, ইংলিশ, বেঙ্গলি, জিকে, ম্যাথ, এই হচ্ছে আমাদের ফুল সিলেবাস। এবারে জিকের মধ্যে তো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে একটা বড় অংশ। তো এবারে প্রিপারেশনের জায়গা, প্রিপারেশন তোমরা কি করে করবে, তোমাদের জন্য কি বিরাট বড় অফার টেক্সট বুক সুপার কোচিং এর তরফ থেকে এসছে। দেখো, 849 টাকায় 1 বছর, যেটা সাধারণত 1799 টাকা থেকে থাকে। কিন্তু একটাই ডিসক্লেমার, সেটা হচ্ছে যে তোমরা শুধুমাত্র আজকেই এটা পাবে রাত্রি 12টা পর্যন্ত।
12 AM এই পর্যন্তই পাবে, অর্থাৎ 30 তারিখ 30শে জুন রাত্রি 12টা পর্যন্তই অফার থাকবে। তো যারা ভিডিওটা দেখবে, যাদের নেওয়ার ইচ্ছা থাকবে, তারা কি করবে, কোড অ্যাপ্লাই করতে চাইলে GOUTAM এই কোডটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। অথবা তুমি আমাকে মেসেজ করতে পারো 7908100347 এই নাম্বারে, মনে থাকবে 7908100347। আমি যদি চাও আমি নাম্বারটাকে এখানে আবার লিখে দিচ্ছি, আরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাহলে তোমাদের নেবার সুবিধা হবে। কারণ কি হয় না, প্রতিবার যখন সেল শেষ হয়ে যায় তারপরে স্টুডেন্টদের ফোন আসে। তার কারণ হচ্ছে এই যে 850 টাকা, এটা 2026-এ একবারও আসেনি, এই প্রথমবার এসছে, জানি না দ্বিতীয়বার আসবে কিনা এবছরের জন্য। কি আসবে না 7908100347। এবার তোমরা যদি বলে যে স্যার কতগুলো ক্লাস হয়েছে, একটা ক্লাস হয়েছে, শুধুমাত্র একটা ক্লাস হয়েছে, সেটা হচ্ছে সিনোনিমের ক্লাস হয়েছে, বোঝা গেছে, সিনোনিম না, সেটা হচ্ছে তোমার হচ্ছে ভার্বের ক্লাস হয়েছে। আর এরপর দিন যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে কোশ্চেন ট্যাগের ক্লাস থাকবে। 7908100347 এই নাম্বারে মেসেজ করো, জয়েন হয়ে যাও। এবার শুধুমাত্র তোমরা বলে যাও স্যার শুধুমাত্র কি ক্লাস আছে, তার সঙ্গে তুমি রেকর্ডিং পাবে, তার ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, আর সব থেকে বড় কথা প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। আর কি চাই, শুধুমাত্র টেক্সট বুক সুপারপাস লাইভের মাধ্যমে তুমি নিজের জীবন কিন্তু বদলে ফেলতে পারো। এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ।